জীবনে কত কিছু দেখবো আর খাবো সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। কত কিছু আর খাওয়ার বাকি আছে, কত কিছু দেখার বাকি আছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাশিদাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে যে রাতের বেলায় আর কি এটা বাজার নিয়ে আসছিল। তো এগুলো আর কি আমি সবকিছু আর কি বের করে নিব। এখানে পেঁয়াজ, আদা, তারপরে হচ্ছে যে আম নিয়ে আসছে। আম বলতে বাড়ি ফল এটা। তো এগুলো নিয়ে আসছে। তো এগুলো আর কি আমি বের করে নিচ্ছি সবকিছু। তো প্রথমে আদাটা বের করে নিলাম, তারপর আমগুলো আর কি আমি বের করে নিব। তা আম আদা সবকিছুই আর কি আমি এক এক করে আর কি বের করে নিয়েছি। তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও। সকালবেলা হচ্ছে যে অনেকদিন পর আমাদের বাসায় সোনালী মুরগি আনলো। সোনালী মুরগি বলেন আর কক মুরগি বলেন, দুইটা কি একই জিনিস নাকি আমি জানি না, যাই হোক। তো সোনালী মুরগি আর কি নিয়ে আসছে। তো এই ছেলেটাই আর কি প্রতিদিন, মানে প্রতিদিন বলতে যখনই মুরগির প্রয়োজন হয় আমাদেরকে বাসায় এসে আর কি দিয়ে যায়। তো আজকেও আর কি নিয়ে আসছে, গতকালকে বলে দিয়েছিল মুরগি আনার জন্য। তো সে একবারে কেটে কুটে সবকিছু আর কি রেখেছে। আর আমার যেহেতু ডানাটা পছন্দ, তাই আর কি আমি ডানাটা এভাবে দিতে বলেছি। তো ডানা পা এগুলো সবকিছুই আর কি রেখেছি। মাথা যেহেতু খাই না, মাথাটা রাখি না। তো আমার বাচ্চারা হচ্ছে যে পা পছন্দ করে, আমার হচ্ছে যে ডানাটা খুব পছন্দ। তো এইভাবে করে আর কি মুরগিগুলাকে কেটে দিয়ে গিয়েছে। এখন হচ্ছে যে আমি প্যাকেট করে আর কি নিব মুরগিগুলাকে। দুইটা মুরগি একসাথে নিয়ে আর কি, যেহেতু আমার 12টা মুরগি আজকে আনা হয়েছে, তো দুইটা করে আর কি এক প্যাকেটে রেখেছি। তো এক একটা মুরগির ওজন আছে 1 কেজি করে। এখানে 12 কেজি কয়শো গ্রাম যে আর কি বলছে। তারপর আর কি আমি ভাবছি এখানে 1 কেজি হবে। তারপরে মুরগিগুলো আর কি রেখে টেকে তারপর আমি চলে আসলাম রান্নার জন্য। তো এখানে হচ্ছে যে আমি শাক রান্না করব, লাউ শাক। এটার জন্য আর কি আমি একটা মাথা আর হচ্ছে যে 1 পিস মাছ দিয়েছি, দিয়ে আমি আর কি বসিয়ে দিয়েছি। তো মাছের মাথাটা দিয়ে আর কি শাকটা রান্না করলে, একটু ঝুল ঝুল করে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো শাকগুলো আর কি আমি বেছে কেটে ধুয়ে সবকিছু আর কি পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আর কি আমি শাকগুলো দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে কিন্তু আমি কয়েকবার করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তারপরে একটু পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে তারপর আমার শাক কিন্তু হয়ে গিয়েছে। আমি শাকটা তুলে এখন আর কি আমি যে মুরগি এনেছে, তো এই মুরগিটা আর কি আমি নিয়ে নিয়েছি, দুইটা মুরগি নিয়েছি। এগুলোকে আর কি আমি রান্না করব। তো এটার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আর কি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আর কি 2 মিনিট ভেজে তারপর এটার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা বলতে আমি এখানে তেজপাতা আর দারচিনি ঠাঙ্গাই দিয়েছি। অন্য মশলাটা আর কি আমি আস্ত দিব না। আস্ত দিলে আমার বাচ্চারা আর কি পছন্দ করে না, সেই জন্য। তবে অনেক সময় আমি আস্ত মশলাটাও দেই। তো আজকে রান্না করতে এমনিতেই দেরি হয়ে গেছে, যেহেতু মুরগির পা এগুলো আমাকে বাছতে হয়েছে, সেই জন্য আর কি দেরি হয়েছে। তো এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। দিয়ে 2 মিনিট ভেজে তারপর আর কি আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা আর কি পুড়ে না যায় আর সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়। তা আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু আর কি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আর কি আমি মাংস আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি। যেহেতু সোনালী মুরগি এগুলো হতে আর কি খুব একটা সময় লাগে না, তাই আর কি আমি আলুটা সহ একসঙ্গে আর কি দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তারপর আর কি আমি রেখে দিব। তো এভাবে করে আর কি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আবার ঢাকনা তুলে আর কি নিচ থেকে নেড়ে চেড়ে দিয়েছে, যাতে করে আর কি নিচে লেগে না যায়। আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আমার যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। তো কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছিল। আমি কিন্তু মাংসের মধ্যে আর কি ঝোলের পরিমাণ মতো পানি দিয়েছিল, ফুটন্ত পানি দিয়েছি। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ আর কি কেটে দিয়েছি, আর একটা নাগামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমার পছন্দ সেই জন্য। তো অনেকদিন পরে আর কি আমি সোনালী মুরগি রান্না করেছি। আলহামদুলিল্লাহ, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ততটাই মজার হয়েছিল। তো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে সবাই আর কি সবার মতো করে আর কি রেস্ট নিয়েছি। এটা হচ্ছে সন্ধ্যার পরে। জীবনে প্রথম আমি আর কি কাটলিচু খেলাম। তার জীবনে আমি কখনো এটা খাই নাই, দেখেছি বাট খাই নাই, এই প্রথম আর কি আমি খেয়েছি। এই জন্যই বলে আল্লাহ পাক আরো কত কিছু দেখাবে, আরো কত কিছু খাওয়াবে, সেটা আল্লাহ পাকে ভালো জানে। তো এর মধ্যে আমার হাজবেন্ডও বাসায় আসছে। আসার সময় আর কি চিকেন চাপ নিয়ে আসছে আর হচ্ছে যে নান নিয়ে আসছে। তো এগুলো আর কি সবাইকে আর কি বের করে এখন দিয়ে দিব। সবাই আর কি নাস্তা খেয়ে নেবে সন্ধ্যার সময়। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।